একটি যুদ্ধ কেড়ে নিয়েছে গাজার শিশুদের শৈশব। এতে যাচ্ছে প্রাণ, কেউ বা নিখোঁজ, আর যারা বেঁচে আছেন তাদের দিন কাটছে তীব্র ক্ষুধা নিয়ে। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অপুষ্টিতে ভুগে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। গাজায় যুদ্ধ থামার নাম নেই। ৮ মাসের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল লড়াইয়ের ভয়ঙ্কর প্রভাব পড়েছে উপত্যকার কোমলমতি শিশুদের ওপর। যুদ্ধের ভয়াবহতা কেড়ে নিয়েছে তাদের শৈশবের আনন্দ। চারিদিকে ধ্বংসলীলা ও মৃত্যু দেখতে দেখতে অনেকেই চলে যাচ্ছে ট্রমায়। নেই পর্যাপ্ত খাবার, নেই বেঁচে থাকার নিরাপত্তা। খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় দিন পার করছে শিশুরা। এতে বেশিরভাগ শিশুর মধ্যে দেখা দিয়েছে পুষ্টিহীনতা। একটু খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছে তারা। ডায়রিয়া, চর্মরোগ আর পুষ্টিহীনতায় মৃতপ্রায় অনেকে। হাসপাতালগুলোয় দেখা যায় বেশিরভাগ শিশুর অবস্থা হাড্ডিসার। কয়েক মাসের লড়াইয়ে উত্তর গাজার মানুষের দিন যাচ্ছে তীব্র ক্ষুধার মধ্য দিয়ে। রাফাতে সমান তালে হামলা চলায় মধ্য ও দক্ষিণ গাজাতেও একই পরিস্থিতি দেখা দিতে পারে শঙ্কা ত্রাণ সংস্থাগুলোর। আমার মেয়েটা প্রায় মরতে বসেছিল। হঠাৎ করেই তার ওজন কমতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না কি করব। একেবারে হাড্ডিসার অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসি। তবে বিদেশি চিকিৎসকদের চেষ্টায় এখন সে আগের চেয়ে ভালো আছে। শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে ইসরায়েলি হামলায় নিখোঁজ রয়েছে উপত্যকার 20,000-এর বেশি শিশু। এর মধ্যে অনেকেই আটকা পড়েছে ধ্বংসস্তূপের নিচে। অনেককে করা হয়েছে আটক, কেউ বা আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবার থেকে। রাখি জেসমিন, চ্যানেল 24।